আজ আমরা আলোচনা করব একজন ঘূর্ণরের সৃষ্টি, তার সম্ভাব্য প্রভাব, প্রস্তুতি ও সচেতনতা বিষয়ক বিষয়গুলো নিয়ে, বিশেষভাবে সাইক্লোন মিথিলির প্রসঙ্গে। ১. ঘটনা ও চলমান অবস্থা। সাম্প্রতিক সময়ের জরুরি খবর হচ্ছে ভারত মহাসাগরের উত্তরভাগে, বিশেষ করে বি অফ বেঙ্গলের উত্তর পশ্চিম অংশে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছিল। পরে সেটি দ্রুত ঘূর্ণিঝড় পর্যায়ে উত্তেজিত হয়ে এবং মিথিলি নাম দেওয়া হয়। এটি মূলত উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ উপকূলীয় এলাকার দিকে ধাবিত। ২. ঘূর্ণিঝড় কেন হয়? পেছনের বিজ্ঞানী কারণ। ঘূর্ণিঝড় মূলত গরম সাগরীয় পানির উপরে সৃষ্টি হয়। সাগরের সতহের পানি যদি প্রায় ২৬ ডিগ্রি সি এর বেশি হয়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ঘূর্ণিঝড় গড়াতে সাহায্য করে। এছাড়া বাতাসে আর্দ্রতা বেশি থাকা এবং বায়ুমণ্ডলের লম্বালম্বী হাওয়া পরিবর্তন, ভার্টিক্যাল উইন্ডশিয়ার কম থাকা জরুরি। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হল কোরিওলিস বল কার্যকর হতে হয় যাতে ঘূর্ণন সৃষ্টি হয়। ৩. মিথিলির সম্ভাব্য প্রভাব। এই ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি, ঝড়ো হাওয়া, সমুদ্র উত্তলতা হতে পারে। বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলির দিকে নজর দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, কলকাতার কাছে মিথিলি ঘূর্ণিঝড় এসে গিয়েছিল, কিন্তু সেখানে সেটি বড় ধ্বংসযজ্ঞ করেছে না। হালকা বৃষ্টি, ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা রূপে ঝোড়ো হাওয়া অনুভব করা গেছে। ৪. কেন আমাদের জন্য এসব গুরুত্বপূর্ণ? কারণ উপকূলীয় এলাকায় বসবাসকারী মানুষদের জন্য ঝুঁকি থাকে, যেমন ঘূর্ণিঝড়ের সময় সমুদ্র উত্তলতা হয়, সুনামি বা স্টর্ম সার্জ হতে পারে, কৃষি ও মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হতে পারে, বৃষ্টি ও জোয়ারের কারণে জমি, ফসল এবং মৎস্যজীবীদের কাজ ব্যাহত হয়, যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটে, রাস্তাঘাট, বিদ্যুৎ, যোগাযোগ লাইন ক্ষতিগ্রস্ত হতে পারে। ৫. কী ধরনের প্রস্তুতি নেওয়া উচিত? ঘূর্ণিঝড়ের আগেই উপকূলীয় মানুষকে সতর্ক করা জরুরি। উচ্চভূমিতে সরিয়ে নেওয়া হচ্ছে না তা নিশ্চিত করা। সমুদ্রক্রমিক এলাকায় মাছ ধরার নৌকা ও ট্রলার সময়মতো বন্দরে ফিরে আসা উচিত। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের সময় ঘরবাড়ির দরজা জানালা ঠিকমতো বন্ধ থাকা, ঝড়ো বৃষ্টি থেকে রক্ষা পেতে প্রস্তুত থাকা। জরুরি রিলিফ ক্যাম্প, চিকিৎসা পরিষেবা, বিদ্যুৎ ও পানীয় জল সুবিধা সচল রাখা উচিত। ৬. আমাদের করণীয় ও সচেতনতা। যদি আপনার এলাকায় উঠানে বা বাড়ির আশেপাশে ঝাড়ু বা গাছপালা দুর্বল অবস্থায় থাকে, তাহলে সেটি আগে থেকে মেরামত করুন বা সুরক্ষিত স্থানে সরিয়ে রাখুন। মিডিয়া ও আবহাওয়া দপ্তরের নিয়মিত তথ্য অনুসরণ করুন, কেননা ঘূর্ণিঝড় কখনো কখনো দ্রুত অবস্থার পরিবর্তন ঘটায়। উদ্বায়িত ক্ষেত্রে উঁচু জায়গায় আশ্রয় নিন। বৃষ্টির সময় জলস্তর দ্রুত বাড়তে পারে। সংক্ষেপে বললে, সাইক্লোন মিথিলি হল সাগরের উষ্ণ পানিতে অনুকূল বায়ুমণ্ডলীয় পরিবেশে উৎপন্ন একটি ঘূর্ণিঝড়, যা উত্তর দিকে অগ্রসর হয়েছে। আমাদের উপকূলীয় এলাকায় তার প্রভাব হতে পারে, যদিও বস্তুত বড় ধ্বংস হয়েছে না, কিন্তু সতর্ক হওয়া একান্ত প্রয়োজন। আজকের আলোচনা এখানেই শেষ। ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। দয়া করে আবহাওয়া বিজ্ঞানের দিকে দৃষ্টি রাখুন এবং নিজে ও আপনার পরিবারকে নিরাপদ রাখুন। আপনাদের সুস্থতা কামনায় বিদায়।